ভাই, আর ভার্সেস এলএসজি ম্যাচে দুটা টিমই দুটা টিমকে টক্কর দিয়ে খেলেছে। মানে বলবো সেরা লেভেলের খেলেছে। দুটা টিমেরই বোলিং ভালো হয়েছে, ফিল্ডিংটা মোটামুটি হয়েছে। আর আর রাজস্থান রয়্যালস টিমের মানে আর টিমের প্রথম দিকে ব্যাটিং ভালো হচ্ছিল না, কিন্তু লাস্টে স্যার রবীন্দ্র জাডেজা এসে যেটা খেললো সেরা লেভেলের খেলেছে। আর এলএসজি টিমের ব্যাটিংটা শুরুর দিকে ভালো হয়েছিল, মানে তাদের ব্যাটিং শুরুতে ভালো হয়েছিল, কিন্তু লাস্টের দিকে যেতে যেতে মানে তাদের যেই দুটা উইকেট পড়ে গেল তারপরে মনে হচ্ছিল মানে কেউ দাঁড়িয়ে খেলতেই পারছে না। মনে হচ্ছে তাদেরকে 250-300 রানের টার্গেট দিয়েছে, মাত্র ওইটুকু রান মানে 160 রানের টার্গেট তারা চেস করতে পারছে না। মানে এলএসজি টিমকে বলার কিছু নাই, বলাররা যা তাদের যথেষ্ট দিয়েছে, মানে সব কিছুই দিয়ে দিয়েছে এই ম্যাচে। এলএসজি টিমের বলাররা এই ম্যাচে ভালো খেলেছে। আর টিমের বলাররা ভালো খেলেছে, রাজস্থান রয়্যালস টিমের বলাররাও ভালো খেলেছে। কিন্তু মানে রাজস্থান রয়্যালস টিমে প্রথম দিকে ব্যাটিং ভালো না হলেও কিন্তু লাস্টের দিকে গিয়ে স্যার রবীন্দ্র জাডেজা একটু দাঁড়িয়ে খেলেছে, সে ভালো খেলেছে। টিম আর এই এলএসজি টিমের ব্যাটিংয়ে মনে হচ্ছিল কেউ দাঁড়াতেই পারছে না, তাদেরকে মনে হয়েছে 250 না 300 রানের টার্গেট দিয়েছে। তারা প্রথম থেকেই এসেই চার্জ করছে আর আউট হয়ে চলে যাচ্ছে বড় শট খেলতে গিয়ে। এলএসজি টিমের ব্যাটাররা একটু দাঁড়িয়ে কেউ খেলতেই পারছে না। প্রথম দিকে একটু শুরুটা ভালো হয়েছিল, তারপর থেকেই তারা খারাপ খেলতে লাগলো, যে দুটা উইকেট পড়ে গেল। আর ফিল্ডিং কিপিং এগুলো বলতে গেলে দুটা টিমেরই মোটামুটি হয়েছে।